সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি ঢোলপুরে কিছু শপিং করতে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি। আর ঢোলপুরটা আছে নেপালের মাঝে, ঠিক আছে? চলো সো গাইস, সাথে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে খুব সকালে উঠেছিলাম, ওঠার পরে আমি রওনা দিলাম আমার সেই বুলেট ট্রেনটার চড়ে নেপালে, ঠিক আছে? আর এই যে সুন্দর পরিবেশ সকালবেলায় অসাধারণ ছিল, সে লেভেলের, একদম লহরে চলে যাচ্ছে। আর এই যে আকাশের যে সকালবেলা যে পরিবেশটা না, অত্যন্ত সাধারণ, ঠিক আছে? আমার দারুণ লাগছিল, জানলার ধারে বসে গুটি গুটি একদম সেই লেভেলে লাগছিল। এই পরিবেশটা কার না ভালো লাগে সকালবেলায়? তো আমাকে নামিয়ে দিল নেপালের সেই বিখ্যাত চ্যাংচং স্টেশনে। চ্যাংচং স্টেশনে নেমে আমি বেশি পাচ্ছিলাম না কোন দিকে যাব। হঠাৎ করে দেখতে পেলাম আমি সিঁড়িটা কোথায় যাই আমি ঠিক বুঝতে পারছি না। এখানে নেপালি ভাষায় কথা বলছিল, ঠিক বুঝতে পারছেন। হঠাৎ করে চলে আসলো আমি এখন যাচ্ছি নেপালের সেই বিখ্যাত গলি দিয়ে যাবো আমি ভুটানের সেই রাজপথ শুনছেন, এখন লোকজন খুব কম আছে, সেই উদ্দেশ্যে রওনা দিলাম আমি। এখানে এসে নেপালের সেই বিখ্যাত পং পং গাড়িটা আমি দেখতে পেলাম, দেখার সাথে সাথে উঠে গেলাম। ওঠার পরে সাইডে দেখতে পাচ্ছি একজন ল্যাং ভাঙিয়ে ঘুমিয়ে পড়ে আছে। তো আমি এই মুহূর্তে ইন্ডিয়ার সেই বেস্ট ওর ফেমাস রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে শুনচান রাস্তা ভয়ানক, এখানে ডাকাতও পড়ে কখনো কখনো। ও দেখতে পাচ্ছ সেই ভয়ানক রাস্তা। তো এখন অনেক সকাল সকাল আমি চলে এসেছি, তো সেই জন্য সেই ঢোলপুরের বিখ্যাত জায়গাটা এখন অসাধারণ হয়ে আছে। আর আমাকে নামিয়ে দিল সেই টোটো, বিখ্যাত টোটো, ভারতের টোটো আমাকে নামিয়ে দিল চায়নার সেই ডোবার ধারে। আর এসেই দেখতে পাচ্ছি সেই ভয়ানক ডোবা পার করে আমার যেতে হবে সেই বিখ্যাত ঢোলপুরের মার্কেট, যেটা নেপালের মাছ বরাবর অবস্থিত করছে। তো আমি মার্কেট ঢুকেই অবাক হয়ে গেলাম, যে এখনো তো দোকান খুললেনি, আমি কোথায় মার্কেট করবো? আমি উড়ে যাচ্ছি এখন 3তলা বিল্ডিংয়ের উপরে। দেখতে পাচ্ছি এখন মার্কেট পুরো ভাঙা। মার্কেট এত সকালে খুলে না, অনেকদিন খুলে ফেলে, আজকে খুললো না, সেই কারণে কিছু দোকান খুললো। তাই আমি মার্কেটটা সুন্দর করে ঘুরে দেখাচ্ছি। এখানে দাদাভাই কিছু শাড়ির কালেকশন অসাধারণভাবে ডিজাইন করেছে, সাজিয়ে দিচ্ছে, যাতে কাস্টমারের চোখ আকর্ষণ হয়। কারণ সত্যি কথা বলতে কি, নেপালের এই যে ঢোলপুর মার্কেটটা অসাধারণ ছিল, ঠিক আছে? আর আমি এখন ঢোলপুরটা সুন্দর করে ঘুরছি, ঠিক আছে? একদম সে লেভেলে লাগছে। এখানে ছেলেদের কিছু মার্কেটিং করতে হবে, এখানে আসলাম, করে নিলাম হালকা করে। করার পরে আমি চলে আসলাম এই দাদা ভাইয়ের দোকানে কিছু প্রোডাক্ট নিতে, ঠিক আছে? আমি এখান থেকে কিছু প্রোডাক্ট কিনে নেবো, ঠিক আছে? সত্যি কথা বলতে কি, আমার এই চায়নার এই জায়গাটা আমার অসাধারণ লাগে। আমি প্রায় আসি আমি ঢোলপুর থেকে বেশি দূর নয়। আমি এই কটা আর কি ডিজাইন করা শাড়ি কিছু নিয়ে নিলাম। নেবার পর আমি চলে আসলাম আরেকটা দাদা ভাইয়ের দোকানে। এসেই দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় আছে। আমি এখান থেকে কিছু হালকা কাছে কিছু জিনিসপত্র আমি নিয়ে নিলাম। নেবার পরে আমি এবার রওনা দেবো আমার বাড়ির উদ্দেশ্যে, সেই ঢোলপুর থেকে আমি চলে যাবো মালিদেপুর, বুঝতে পারছো? আর এটা ছেড়ে বুলেট ভ্যান। আর এটাই আমার সেই ছোটোখাটো কিছু শপিং ব্লু পেপারে নিয়ে নিলাম। নেওয়ার পরে ওয়েট করছি, ভালো লাগছে না, জাস্ট অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করার পরে আমার বুলেট ট্রেনটা এবার ছাড়লো। দেখতে পাচ্ছ বুলেট ট্রেন, এই না বুলেট ভ্যান, বুলেট ভ্যান দেখতে পাচ্ছ লকেটের বেগে সেই আমেরিকার বিখ্যাত ফেমাস রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন টান উত্তেজনা, ভয়ানক ব্যাপার। সেই নেপালের এখন বুলেট ভ্যান আমাকে টেনে নিয়ে হাঁ করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন কোথায় নিয়ে যায় জানি না, আমি বলেছি তো ডাইরেক্ট আমাকে নিয়ে যেতে হবে সেই উগান্ডার প্ল্যাটফর্মে। তা আমাকে নিয়ে যাচ্ছে উগান্ডার প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ বুলেট ট্রেন সেই করতে ছেড়ে দিয়েছে, কেন 7:35 ট্রেন আছে, সেই কারণে বুলেট ট্রেন নিয়ে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি চলে আসলাম সেই নেপালের বিখ্যাত মার্কেটের উপর দিয়ে যাচ্ছি, যে মার্কেটটা ছিল এক সময় ভূতের রাজত্ব, ঠিক আছে? তো বেশ ভালো লাগছে, আর খুবই এনজয় করতে মার্কেটটা খুব সুন্দর করে ঘুরলাম। ঘুরতে চলে আসলো সেই বিখ্যাত বুলেট ভ্যান, আমাকে নামিয়ে দিল ঠিক সেই ঢোলপুরে যাওয়ার সেই স্টেশনে। আমি এখন ঢোলপুরে যাওয়ার জন্য গুটি পাই সেই শুনশান ভয়ানক ফাঁকা স্টেশনে আমি চলে আসলাম।
আসার পরে দেখতে পাচ্ছি স্টেশনে কেউ নাই, শুধু আমি একলা আছি। আর এটাই সেই ভয়ানক স্টেশন যেখানে কয়েকদিন আগে 4টে ভূত একসাথে গলায় দড়ি দিয়ে মরে গেছিল। আর আমি সেই স্টেশন দিয়ে একলা ভয়ানকভাবে হেঁটে চলাফেরা করছি, কেন এখন সকালবেলা কেউ না হয়। তো দেখতে পাচ্ছি আমি এখন বসে আছি, সেটা জাস্ট ভালো লাগছে না, কেন একলা তো বেশ কেমন একটা ফিল হচ্ছিল, ঠিক আছে। তো দেখতে দেখতে সামনে পড়ে গেল ভয়ানক কিছু ব্যানারটার জন্য আমি আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। সেই অসম্ভব শুনশান ভূতের এলাকা, কেন এখানে কয়েকদিন আগে 4জন ভূত গলায় দড়িতে মরে গেছিল, সেই জন্য প্ল্যাটফর্মটা অসম্ভব ফাঁকা হয়ে পড়ে আছে। তো দেখতে পাচ্ছি অ্যাটাসি করে কিছু ভূতের দেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি কায়েম তো অবাক, আমি জিজ্ঞেস করলাম কি নিয়ে যাচ্ছে, বললো ভূতের বডি। আমার তো পিলের চমকে হাতে চলে আসলো সেই। তো অনেক সময় বসে থাকার পরে খুবই ক্লান্ত লাগছে, নিজেকে ভীষণ ছোট ছোট মনে হচ্ছে, সব কিছু চোখের সামনে অন্ধকার লাগছিল। তারপরেও আমি সেই ভুগানটার প্লেনটার জন্য ওয়েট করছিলাম। প্লেনটা ঢুকে গেল, দেখতে পাচ্ছ লকেটের ভেগে চলে আসলো সেই প্ল্যাটফর্মে ভুগান্ডার প্লেন। তোমরা কোনো চেপেছো ভুগান্ডার প্লেন? আমি চেপেছি ফার্স্ট টাইম ভুগান্ডার প্লেন। দেখতে পাচ্ছ অসম্ভব দেখতে। কোথা থেকে ফুটপাট করে সব ভূতের দল চলে আসলো আমার চারপাশে আশেপাশে, ঠেলাগুটো করতে লেগে গেল। কিন্তু আমি এই ভিড়ের মাঝখানে না গিয়ে সামনেই দেখতে পেলাম একটা বগি ফাঁকা পড়ে আছে। সে বগিতে নাকি কয়েকদিন আগে কিছু মানুষ সুসাইড করে মারা গেছিল। সেই বগিতেই আমি উঠে রওনা দিলাম আমার ফুলপুর থেকে, রওনা দিলাম মালতীপুর স্টেশনের লক্ষ্যে, ঠিক আছে। তো অসম্ভব সুন্দর লাগছিল এই পরিবেশটা আমার, তাই আমি ছোট্ট করে একটা আমেরিকার এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছিল আমাদের মালতীপুর যাওয়ার গাড়িটা, তাই সেই লক্ষ্যে আমি রওনা দিলাম। অনেক সময় অপেক্ষা করার পরে আমাকে নামিয়ে দিল মালতীপুর স্টেশনে। আর মালতীপুর স্টেশনে লেগেই আমি দেখতে পেলাম সেই বুলেট ট্রেনটা লকেটের গতিতে ছেড়ে আমাকে রেখে চলে যাচ্ছে। তো অনেক সময় অতিক্রম করার পরে আমি দেখতে পেলাম সেই শুনশান ভয়ানক মালতীপুর স্টেশন, যেখানে কিছুদিন আগে 3টে ভূত সুসাইড করে মরে গেছে একদম। তাই স্টেশন পুরো ফাঁকা হয়ে পড়ে আছে। আমি তো দেখে অসম্ভব ভয় পেয়ে গেছিলাম। তারপর ছুটে চলে আসলাম সেই স্টেশনের বাইরে, কেন এবার আমি রওনা দেবো আমার গন্তব্য যে জায়গা থেকে আমি এসেছি ঢোলপুর গ্রাম, সেই ঢোলপুর গ্রামে চলে যাবো। এখানে ছিল আমার নিউ বুলেটটা নিয়ে বম্ব করে চলে আসলাম সেই মালতীপুর বাজারে। এসে দেখতে পেলাম নতুন পরেটার দোকানে এসে দাম শুনতে পেলাম 1200 টাকা পিস একটা পরেটা। তারপরে এখান থেকে 3 পিস 1200 টাকা দিয়ে পরেটা নিয়ে আমি অর্ডার করে দিলাম। এখানে দেখতে হচ্ছে একটু হেরের টুকরো দিয়ে পরেটা বানানো হচ্ছে, তার দাম একটা 1200 টাকা পিস। দোকানদার আমার হাতে 12,000 টাকা নিয়ে আমার হাতে পরেটা তুলে দিল। আমি সেই পরেটা নিয়ে চলে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। এটাই আমার সেই নিউ বুলেট। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবে আর ভিডিওটা শেয়ার করবে। এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই কমেন্ট করে যাবে।